হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, 2026 সালে আপনি কি আপনার জীবনে আর্থিক পরিবর্তন আনতে চান? আপনি কি চাকরির উপর নির্ভরশীল না হয়ে নিজের কিছু তৈরি করতে চান? আপনি নিজের সময়কে নিজের মতো করে কাজে লাগিয়ে আপনার পরিবারকে সুন্দর জীবন দিতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওটা আপনার জীবনে গেম চেঞ্জার হতে পারে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন এক রোড ম্যাপ যার মধ্য দিয়ে আপনি যদি এগিয়ে যেতে পারেন তাহলে 2026 সালের শেষে আপনি আর্থিক স্বাধীনতার পথে অনেকটাই এগিয়ে থাকবেন। তবে হ্যাঁ, এটা কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম নয়। এখানে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং কন্টিনিউ আপনাকে লেগে থাকতে হবে। তাহলে হয়তো আপনি বাকিদের তুলনায় 2026-এর শেষে আর্থিক স্বাধীনতার পথে অনেকটাই এগিয়ে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে আর্থিক স্বাধীনতা বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম কি। বন্ধুরা, অনেকেই মনে করে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে কোটি কোটি টাকার মালিক হতে হবে। অ্যাকচুয়ালি তা নয়। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে আপনার প্রত্যেক মাসের যে খরচ, সেই খরচের জন্য আপনাকে কোনো কাজ করতে হয় না। আপনার এমন কিছু সিস্টেম থাকবে যেগুলো থেকে প্রত্যেক মাসে আপনার যে খরচগুলো সেগুলো অটোমেটেড আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা চলে আসবে। একেই বলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এখানে বলা যেতে পারে আপনার প্যাসিভ ইনকাম আপনার মাসিক খরচের থেকে বেশি। দ্বিতীয়ত, আপনি যদি চাকরি না করেন তারপরেও আপনার জীবন চালাতে কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। তৃতীয়ত, আপনার সম্পূর্ণ সময়ের উপর নিয়ন্ত্রণ রয়েছে। অর্থাৎ আপনার মাথায় এরকম কোনো চাপ নেই যে আজকে সকালে আমাকে কাজে যেতেই হবে। তো বন্ধুরা, এখন একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। রোহিত নামে এক ব্যক্তি যে চাকরি করে মাসে 60,000 টাকা ইনকাম করে, সে যদি চাকরি না করে তাহলে তার স্যালারি বন্ধ হয়ে যাবে, তাহলে তার সংসার চলবে না। কিন্তু রাজু নামে একজন ব্যক্তি যে কিছু প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করে রেখেছে, যেমন অনলাইনে ডিজিটাল প্রোডাক্ট সেল করা, স্টক মার্কেটে কিছু টাকা ইনভেস্ট করে রেখেছে যেখান থেকে সে ডিভিডেন্ড পায়। সে এমন এক ধরনের সিস্টেম তৈরি করেছে যেখান থেকে তার রেন্টাল ইনকাম আসতে থাকে। অর্থাৎ মাস গেলে 50 থেকে 60,000 টাকা যেটা তার সংসার চালানোর জন্য প্রয়োজন হয়, সেই টাকা অটোমেটিক তার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। তাই সে আর্থিকভাবে স্বাধীন। তো এই ভিডিওতে আমাদের লক্ষ্য হবে সেই ধরনের কিছু সিস্টেম তৈরি করা যার মাধ্যমে আপনি আর্থিক স্বাধীনতা পেতে পারেন। এক্ষেত্রে প্রথম যেটা দেখতে হবে, আপনার আর্থিক অবস্থাকে যাচাই করুন। অর্থাৎ লাস্ট 3 মাস আপনি কোথায় কি খরচ করেছেন, অর্থাৎ আপনার মান্থলি খরচ কতটা সেটা হিসেব করুন। এরপর অযথা খরচ কোথায় কি করেছেন সেগুলোকে হিসেব করুন। তারপর আপনি মাসিক কত টাকা সঞ্চয় করেছেন সেটাকেও হিসেব করুন। এর মাধ্যমে আপনার আর্থিক স্বাস্থ্য বোঝা যাবে। এরপর আপনাকে যে স্টেপটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড। অর্থাৎ আপনার প্রত্যেক মাসে যে খরচ হচ্ছে সেই খরচ কত টাকা তার হিসেব করুন এবং আগামী 3 থেকে 6 মাসের ব্যাকআপ প্ল্যান তৈরি করে রাখুন। এটা আপনাকে অনেক বেশি কনফিডেন্সে রাখবে। তাছাড়া প্রত্যেক মাসে 10 থেকে 20% সেভিং করা শুরু করুন। এরপর হচ্ছে ঋণ পরিশোধ। আপনার
যদি কোনো ধরনের পার্সোনাল লোন থাকে, ক্রেডিট কার্ড লোন থাকে, এগুলো ধীরে ধীরে কমানোর চেষ্টা করুন। উচ্চ সুদযুক্ত লোনগুলোকে আগে পরিশোধ করার চেষ্টা করুন। টোটাল এই বিষয়গুলোর মাধ্যমে আপনার আর্থিক স্বাস্থ্য বোঝা যাবে যে আপনি এখন কোন পর্যায়ে রয়েছেন। এরপর ফাউন্ডেশন তৈরি করুন, অর্থাৎ এমন কিছু জিনিস যার মাধ্যমে আপনি সেগুলোকে লিভারেজ করে টাকা ইনকাম করতে পারেন। এক্ষেত্রে প্রথম যে জিনিসটা আপনি করতে পারেন, আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনার মধ্যে কি কি স্কিল সেট রয়েছে, অর্থাৎ আপনার স্কিলগুলোকে অডিট করুন। যেমন আপনি কি কাজে ভালো, আপনার কোন বিষয়ে ভালো জ্ঞান আছে, লোকেরা আপনার কাছে কি ধরনের পরামর্শ চায়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে আপনি রান্নায় ভালো হতে পারেন, আপনি আপনার গ্রাফিক্স ডিজাইনে নলেজ থাকতে পারে, আপনি ভিডিও এডিটিং পারেন, অথবা আপনি কন্টেন্ট রাইটিং পারেন। এই ধরনের স্কিলগুলোর মাধ্যমে আপনি ডিসাইড করতে পারেন যে আপনার মধ্যে কোন স্কিলটা রয়েছে। এবার অনেকের প্রশ্ন এটা হতে পারে যে আমার মধ্যে তো কোনো স্কিল নেই। সেক্ষেত্রে আপনি আগামী 2 মাস নির্দিষ্ট কোনো স্কিলের উপর ফোকাস করুন। সেটা ইউটিউব, কার্সোরা, ইউডেমি থেকে ফ্রি কোর্স অথবা কম দামের পেড কোর্স শেখা শুরু করুন। দেখুন, এই মুহূর্তে আপনি যে পর্যায়ে রয়েছেন সেই পর্যায়ে যদি আপনার কোনো স্কিল না থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা স্কিল অ্যাকোয়ার করতে হবে। এই স্কিলকে কাজে লাগিয়ে আমরা ধীরে ধীরে ইনকাম সোর্স তৈরি করব এবং সেই ইনকামকে কাজে লাগিয়ে প্যাসিভ ইনকামের দিকে এগিয়ে যাব। তাই স্কিল হচ্ছে একটা ম্যান্ডেটরি জিনিস। এবার স্কিল শেখার পর আপনি যেটা করবেন, যে ওই স্কিলে আপনাকে যে একদম মাস্টারি হাসিল করতে হবে তা নয়, আপনি বেসিক জানলেই হবে। কাজ শুরু করুন, ধীরে ধীরে আপনার দক্ষতা বাড়াতে থাকুন। এভাবে নিজেকে একটা পর্যায়ে নিয়ে যান। তারপর সেই স্কিলকে কাজে লাগিয়ে আপনি বিভিন্নভাবে টাকা উপার্জন করতে পারেন। সেটা ডিপেন্ড করছে আপনি কি ধরনের স্কিল অ্যাকোয়ার করেছেন। যেমন ধরুন আপনি ভিডিও এডিটিং শিখেছেন, তাহলে আপনি এর জন্য ভিডিও এডিটিং স্কিলটাকে কাজে লাগিয়ে আপনি টাকা উপার্জন করতে পারেন। তারপর ধীরে ধীরে এই ভিডিও এডিটিং স্কিলটাকে কিভাবে অটোমেটেড করা যায় এআই দিয়ে, সেটার দিকে অগ্রসর হন এবং ধীরে ধীরে টিম বিল্ড করুন। এবং একটা সময় আসবে যে আপনাকে আর ভিডিও এডিটিং করতে হচ্ছে না, আপনার টিম এবং এআই এর মাধ্যমে পুরো কাজটা অটোমেটেড হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি সেখান থেকে সম্পূর্ণ ফ্রি হয়ে যেতে পারবেন। এভাবে আপনি যে কোনো স্কিলকে ধীরে ধীরে অটোমেট সিস্টেমে নিয়ে আসতে পারেন। চলুন এরপর আমরা দেখে নিই যে কিভাবে আপনি আরো প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন। দেখুন, এখন এআই দিয়ে সবকিছুই সম্ভব। আপনার ফেভারিট টপিক নিয়ে যেটাতে আপনার অল্প বিস্তর নলেজ আছে, সেটা দিয়ে একটা ইবুক তৈরি করুন। সেই ইবুককে সেল করুন। প্রথম এই ইবুকটা তৈরি করতে আপনার হয়তো কয়েকদিন সময় লাগবে। বই একবার তৈরি হয়ে গেলে সেটাকে মার্কেটিং করে আপনি সেখান থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। দ্বিতীয়ত, অনলাইন কোর্স। দেখুন, আপনি যে স্কিলটা শিখেছেন সেই স্কিলটাকে লোককে শেখানো শুরু করুন। সেটা প্রথমে আপনি ফ্রি কিছু নলেজ দিন এবং এরপর একটা কোর্স ডেভেলপ করে লোককে শেখানো শুরু করুন। এই কোর্স একবার তৈরি করতে আপনার সময় খরচ হবে, কিন্তু এখান থেকে প্যাসিভ ইনকাম জেনারেট হয়ে যাবে। যতবার এই কোর্স বিক্রি হবে সেখান থেকে আপনার টাকা ইনকাম হতে থাকবে। এছাড়া আপনি প্যাসিভ ইনকাম হিসেবে প্রিন্ট অ্যান্ড ডিমান্ডকে কাজে লাগাতে পারেন। অর্থাৎ আপনি একটা ওয়েবসাইট তৈরি করুন, সেখানে আপনার ডিজাইন এবং আপলোড করুন এবং বিভিন্ন টি শার্টের সঙ্গে, এবং সেই টি শার্ট আউটসোর্স করে দিন যারা প্রিন্ট করে। ওরা প্রিন্ট করে কাস্টমারের অ্যাড্রেসে ডেলিভার করে দেবে এবং মাঝখান থেকে আপনি আপনার কমিশন বুঝে নেবেন।
এভাবে প্রিন্ট অন ডিমান্ড একটা প্যাসিভ ইনকাম হিসেবে জেনারেট করতে পারেন। এছাড়া দীর্ঘমেয়াদী প্যাসিভ ইনকাম হিসেবে কন্টেন্টকে কাজে লাগাতে পারেন। আপনি একটা ইউটিউব চ্যানেল শুরু করুন। এই চ্যানেলে আপনার নলেজ যে বিষয়ে সেই অনুযায়ী আপনি কথা বলতে শুরু করুন। ধীরে ধীরে আপনার অডিয়েন্স বেস তৈরি হলে আপনি বিভিন্ন ধরনের জিনিস আপনার অডিয়েন্সকে বিক্রি করতে পারেন। এছাড়া রয়েছে ব্লগিং। আপনি ব্লগিং এর মাধ্যমেও টাকা ইনকাম করতে পারেন, কিন্তু এখনকার দিনে ব্লগিংটা একটু পুরনো হয়ে গেছে। সে জায়গায় আপনি কারুর হয়ে যদি কন্টেন্ট রাইটিং করেন, সেক্ষেত্রে আরো ভালো প্যাসিভ ইনকাম জেনারেট করা যেতে পারে। তো বন্ধুরা, এই জিনিসগুলোর মাধ্যমে আপনি ধীরে ধীরে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। এটা কোনো একদিনের লক্ষ্য নয়। প্রতিদিন আপনি যদি পরিকল্পনা অনুযায়ী এগোতে থাকেন, একটা সময় আপনার এই প্যাসিভ ইনকাম জেনারেট হতে শুরু করবে। এবার প্রশ্ন হতে পারে, এই প্যাসিভ ইনকাম জেনারেট করতে গেলে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন? প্রথমত, আপনারা যে অজুহাতটা দেন সেটা হচ্ছে আমার কাছে সময় নেই। দেখুন, যদি আপনার ইচ্ছে থাকে যে আমি আমার চাকরির উপর ডিপেন্ডেন্ট থাকবো না, আমি আমার সময়কে নিজের মতো করে কাজে লাগাবো, তাহলে কিন্তু আপনাকে সময় বার করতে হবে। তা না হলে আপনি কখনোই আপনার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এর জন্য প্রতিদিন আপনি 2 ঘন্টা সময় বার করুন। দেখুন, সকালে যখন সবাই ওঠে তার 1 ঘন্টা আগে উঠুন এবং আপনি আপনার লক্ষ্যে সেই সময়টাকে ডেডিকেটেডলি দিন। দেখবেন এতে অনেক বেশি আপনার কাজ হবে। তাছাড়া রাত্রিবেলায় সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা টিভি এগুলোতে সময় ব্যয় না করে আপনি আপনার যে লক্ষ্য প্যাসিভ ইনকাম কিভাবে জেনারেট করবেন তাতে সেই সময়কে ব্যয় করুন। এভাবে আপনি যদি দিনে 2 ঘন্টা দিতে পারেন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার মধ্যে পরিবর্তন আসবে এবং আপনার প্যাসিভ ইনকামের সোর্সগুলো ধীরে ধীরে রেডি হতে থাকবে। দ্বিতীয় চ্যালেঞ্জ, আপনি দেখবেন যখন এই জিনিসগুলো করছেন আগামী 2 মাস 3 মাস ধরে আপনার কোনো টাকা ইনকাম হচ্ছে না, তখন আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বেন। হয়তো ভাববেন যে আমি এগুলো বেকার করছি, এগুলো থেকে তো টাকা ইনকাম হচ্ছে না। দেখুন, সবকিছু যদি সিস্টেমেটিক চলতে থাকে তাহলে আগামী 6 মাসের মধ্যে আপনি ধীরে ধীরে অল্প হলেও টাকা ইনকাম করতে থাকবেন। আর আপনি যদি কয়েকদিন করার পর মনে করেন যে টাকা ইনকাম হয়ে যাবে, তাহলে আপনি ভুল পথে আছেন। তার আগেই আপনার ছেড়ে দেওয়া উচিত। এটা হচ্ছে একটা প্রসেস। এই প্রসেস ফলো করে গেলে একটা সময় আপনি এত পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন যা আপনার কল্পনার বাইরে। তৃতীয় চ্যালেঞ্জ হচ্ছে, অনেকেই বলে থাকে পরিবার সাপোর্ট করবে না। দেখুন, পরিবার কখন সাপোর্ট করবে? যখন আপনি তাদের রেজাল্ট দেখাতে পারবেন। তার আগে পর্যন্ত আপনি আপনার মতো করে কাজ করতে থাকুন। যখন রেজাল্ট আসবে তখন পরিবারকে জানাবেন। তারপর দেখবেন পরিবার কোথায় সাপোর্ট করবে না। কারণ পরিবারের মানুষজন একটু পুরনো মেন্টালিটির। তারা যতক্ষণ না আপনার রেজাল্ট দেখবে ততক্ষণ আপনাকে বিলিভ করতে পারবে না। নেক্সট চ্যালেঞ্জ, টেকনিক্যাল জ্ঞান কম। অনেকের কাছে এটা মনে হতে পারে যে আমার তো কোনো টেকনিক্যাল জ্ঞান নেই, তাহলে আমি এই জিনিসগুলো কি করে করব? বন্ধুরা, আজকাল ইউটিউব বলে একটা জিনিস আছে। আপনি অনেকটা সময় ধরে ইউটিউবের পেছনে কাটান, নানা ধরনের এন্টারটেনমেন্টের জিনিস দেখি বা ইনস্টাগ্রামে রিল দেখি। সে জায়গায় আপনার জীবনকে উন্নতির পথে নিয়ে যাবে এরকম কিছু যদি জিনিস শেখেন, তাহলে আমার মনে হয় না সেটা খারাপ কিছু হবে। আর এই সমস্ত টেকনিক্যাল ব্যাপার আপনি ইউটিউবেই ফ্রিতে পেয়ে যাবেন। আপনি সার্চ করে তো দেখুন, তারপর দেখবেন ধীরে ধীরে সবকিছুই আপনি শিখে যাবেন। কেবলমাত্র আপনার ইচ্ছে শক্তি থাকতে হবে। 5 নম্বর চ্যালেঞ্জ, মোটিভেশন। দেখুন, একটা কাজ শুরু করার কিছুদিন পর আপনার কাছে মোটিভেশন থাকে ওই কাজটি করার, কিন্তু 2-1 সপ্তাহের পর আপনার কাছে সেই মোটিভেশন থাকে না। সেক্ষেত্রে আপনি যা করতে পারেন, আপনি আপনার কাজগুলো
কতটা এগিয়েছে সেটাকে ট্র্যাক করতে শুরু করুন। আপনি যে লক্ষ্যে এগোচ্ছেন সেই লক্ষ্যে যে মানুষরা এগোচ্ছে তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করুন এবং নিজেকে মোটিভেটেড রাখতে আপনি সেই ধরনের বই এবং কন্টেন্ট কনজিউম করতে থাকুন। দেখবেন আপনি ডিমোটিভেট হবেন না এবং আপনার লক্ষ্যের পথে এগিয়ে যেতে থাকবেন। তো চলুন এখন আমরা যে জিনিসগুলো জানলাম আপনি কোথা থেকে শুরু করবেন। প্রথম যে কাজটা করতে হবে, আপনার আর্থিক স্বাস্থ্য লিখে রাখুন। দ্বিতীয়ত, আপনি আপনার ফাউন্ডেশন তৈরি করুন। তৃতীয়ত, আপনি যা শিখেছেন সেগুলোকে কাজে লাগিয়ে প্যাসিভ ইনকাম জেনারেট করুন। চতুর্থ, এরপর ধীরে ধীরে সেটাকে কিভাবে আরো স্কেল করা যায় সে ব্যাপারে ভাবুন। এভাবে প্রত্যেকটা জিনিস যদি আপনি মেনে চলেন, দেখবেন 2027-এ এসে আপনি বলবেন যে হ্যাঁ, সত্যি আমার জীবন পরিবর্তন হয়েছে। বন্ধুরা, পুরো ব্যাপারটা যদি আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে আপনি ছোট্ট একটা পদক্ষেপ থেকে শুরু করুন। দেখুন, ধীরে ধীরে করতে করতে একটার পর একটা যখন রাস্তা খুলবে, তখন আপনার কাছে ইজি মনে হবে। এখন একসঙ্গে সবকিছু শুরু করতে চাইলে আপনি পারবেন না এবং মাঝ রাস্তায় ছেড়ে দিতে পারেন। তাই ছোট্ট ছোট্ট পদক্ষেপ নিতে শুরু করুন। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে যারা সফল হয়েছে তারা প্রত্যেকেই ছোট থেকে শুরু করেছিল। আর তারা যদি শুরু না করতো তাহলে আজকে তারা সফলতার শিখরে পৌঁছাতে পারতো না। এখন ডিসিশনটা আপনার, আপনি কি করবেন। আপনি সেই গতানুগতিক চাকরিতে আঁকড়ে থাকবেন, না আপনি একটা প্যাসিভ ইনকাম জেনারেট করবেন, যেটা আপনাকে আর্থিকভাবে স্বাধীনতা দেবে, যেটা আপনাকে আপনার মতো করে সময়কে কাজে লাগাতে এবং বাঁচতে শেখাবে। দেখুন, আজ থেকে যদি শুরু না করেন, 1 বছর পরে আপনাকে এই দুটো জিনিসের মধ্যে একটার শিকার হতে হবে। 1 নম্বরে, আপনি হয় আফসোস করবেন 2027-এর জানুয়ারি মাসে এসে, অথবা আপনি দেখবেন ধীরে ধীরে অল্প হলেও আপনার প্যাসিভ ইনকাম জেনারেট হতে শুরু করেছে। চলুন, এই জিনিসগুলো আপনি মনে রাখবেন। দেখুন, কেউ পারফেক্ট ভাবে শুরু করতে পারে না। আপনি পারফেক্টের আশায় থাকবেন না, কেবলমাত্র শুরু করুন, তারপর ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। আর এই যাত্রাপথ অলরেডি লাখো লাখো মানুষ পার হয়ে এসেছে, আপনিও পারবেন, এটা আমার বিশ্বাস। তাই এখন আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করুন এবং এই পথে আপনার প্রথম পদক্ষেপ নিন। আগামী 1 বছর পর আপনি এই ভিডিওর কমেন্টে এসে জানাবেন এই ভিডিওটা দেখে আপনার জীবনে কি ধরনের পরিবর্তন এসেছে। না আপনি কোনো ধরনের স্টেপ নেননি, এখনো যে জায়গায় 2026-এ যে জায়গায় ছিলেন, 27-এ এসেও সেই জায়গায় রয়েছেন। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। শেয়ার করে দিন সেই সব বন্ধুদের সঙ্গে যারা আপনার মতো স্বপ্ন দেখে আর্থিক স্বাধীনতা অর্জনের লক্ষ্যে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।